মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে অপপ্রচার, সত্য উন্মোচনে মুখ খুলল বিশ্লেষকরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে কোরআন অবমাননার শিরোনামে যে অপপ্রচার চালানো হচ্ছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সচেতন মহল। সম্প্রতি একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়, অথচ সংশ্লিষ্ট ভিডিও ও বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় তিনি কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, অবমাননা নয়। তার পুরো বক্তব্যে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বানই প্রতিফলিত হয়েছে। আইনজ্ঞদের মতে, যদি কারো বিরুদ্ধে মিথ্যা বা উদ্দেশ্য প্রণোদিতভাবে নোটিশ পাঠানো হয়, তবে নোটিশদাতা নিজেই মানহানি মামলার মুখোমুখি হতে পারেন। দণ্ডবিধির 500 ও 501 ধারায় এমন মিথ্যা অভিযোগের শাস্তির বিধান রয়েছে। আইন বিশেষজ্ঞরা আরও বলেন, বিনা অপরাধে কাউকে আইনি নোটিশ পাঠানো শুধু সামাজিক সুনাম নষ্ট করে না, বরং এটি আইন অপব্যবহারের শামিল। এর ফলে অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। মুফতি ফয়জুল করিম দেশের একজন গ্রহণযোগ্য আলেম এবং ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ। সমাজে নৈতিকতা, শিক্ষা ও ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রচারে তার অবদান সুপরিচিত। তাই তার বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর অপপ্রচারকে অনেকেই দেখছেন ইসলামী নেতৃত্বকে হেয় করার অপচেষ্টা হিসেবে। মুফতি ফয়জুল করিম কোনোভাবেই কোরআন অবমাননা করেননি। তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। মিথ্যা নোটিশ প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। প্রয়োজনে তিনি নিজেই মানহানি মামলার পথে যেতে পারেন। এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে সত্যের মানুষকে মিথ্যা দিয়ে দাবানো যায় না।